আছে। শালা অতগুলো পেরেক দিয়ে আমার সাইকেলের টিউটাকে লিক করছে। আমার ফোনে সব তোলা আছে, দাঁড়া দেখাবো মজাটা। আরে ভাই এত কি ভাবতেছ? অনেকগুলো পাংচার আছে, এই পুরনো টিউটা পাল্টে নতুন টিউ লাগি নাও। এই টিউটা বেশি দিন চলবে নি। নতুন টিউ লাগাতে কত টাকা লাগবে? 300 টাকায় ভালো কোয়ালিটির টিউ আছে, অনেক দিন টিকবে। যদি তুমি বলো তাহলে আমি নতুন টিউ লাগিয়ে দেবো। তাই ভালো, তাহলে নতুন টিউই লাগিয়ে দাও। ঠিক আছে। দাঁড়া না, দেখাচ্ছি মজাটা। হাই রে, একটি মাত্র টিউ পড়ে আছে। দাঁড়া সায়নকে ফোন করি। হ্যালো হ্যালো সায়ন, আমার দোকানে টিউ শেষ হয়ে গেছে, গোটা দিনে টিউ পাঠাতো। আরে কালকেই তো তোমাকে 10টা টিউ পাঠাইছি, মনে হয় তুমি লোককে ভালোই টুপি পরাচ্ছ। আরে ওই সকল বাদ দে, তুই তাড়াতাড়ি 3টা টিউ পাঠা। আর ভগবানের কাছে প্রার্থনা কর আমি যেন অনেক টাকা রোজগার করে বড় রকম একটা তাজমহল বানাতে পারি। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি চলে আয়। তার মানে এরকম কত গরিব মানুষকে টুপি পরাইছে। কি ভাবছে এইভাবে চালাকি করে পার পেয়ে যাবে? আমার ফোনে সবকিছু রেকর্ড করা আছে, দাঁড়া একবার টিউটা পরানো হোক, তারপর দেখাবো মজাটা। এই যে ভাই দেখো 300 টাকার টিউ লাগিয়ে দেবো তো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি লাগিয়ে দাও। কাকিমা, তোমার 3টা টিউ, কাস্টমারকে তো ভালোই টুপি পরাচ্ছ। আরে চুপ কর, কাস্টমার শুনতে পেয়ে যাবে। তুই এখন পালা। আরে বাস, আরো এতগুলো টিউ নিয়েছো? মনে হচ্ছে এই এলাকায় প্রচুর সাইকেলের টিউ ফাটে। না না, গরমকাল তো, রোদের জন্য প্রচুর সাইকেলে টিউ ফেটে যায়। 2 নম্বরই করলে তো টিউ ফাটবেই। কিছু কি বলছো? না না, কিছু নয়, তুমি তাড়াতাড়ি কাজ করো। ভাই তোমার কাজ হয়ে গেছে। আচ্ছা, ওই টিউগুলো কি আমাকে বিক্রি করবে? কেন, এতগুলো টিউ নিয়ে কি তুমি দোকান খুলবে? না না, ওইরকম কিছু নয়, আমি এর বদলে তো টাকা দেবো। তাহলে আমার কি, টাকা দিবে যখন নিয়ে যাও। আমার তো বিক্রি হলেই হলো। কত টাকা হয়েছে? তোমার সব মিলিয়ে 1200 টাকা হয়েছে। ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা দাও, আমি অনলাইনে টাকা পাঠিয়ে দিচ্ছি। 649432। পাঠিয়ে দিচ্ছি, চেক করে নাও। ঠিক আছে। रुको जरा सबर करो। আরে ভিডিও বানাইছে। কি গো, টাকা পেয়েছো? হ্যাঁ পেয়ে গেছি। ঠিক আছে, আসছি। আমি যে স্কুলে পড়তাম, তুমিও কি সেই স্কুলে পড়তে? হ্যাঁ, আমিও ওই স্কুলে 15 বছর আগে পড়তাম। তা তোমাদের সময় কি অরিন্দম স্যার ছিল? হ্যাঁ হ্যাঁ, উনি তো আমাদের ইংলিশ পড়াতো। দেখ না এখন কত বয়স হয়ে গেছে। ও, তার জন্যই তো স্যার আজকে আমাকে বললো তোর মতো ফাঁকিবাজ আজ 15 বছর পর দেখলাম। কেন বাবা, এটাই তো আমার বাড়ি। না, তোর বাড়িতে লক্ষ্মীকান্তবু। সর্বনাশ, জানলো কি করে? ও তুই ভিখারি না জ্যোতিষী বাবা? আমি সর্বাঙ্গ গো মা। মানে 2 রকমের? হ্যাঁ। খুব ভালো লাগছে। আমার কপালটাতে আর কিছু বলতে পারবি? কপাল তো খুব খারাপ গো মা। হ্যাঁ বাবা, ঠিক কথা বলেছি বাবা, ঠিক কথা বলেছো। সময় এখন খুব খারাপ যাচ্ছে, বোঝা কপাল আমার। সত্য কথা বলবি তো? তুমি বললে বলবো। বন্ধন ব্যাংকে থেকে 2 লক্ষ টাকা খেয়েছি মা। সর্বনাশ, তো বাবু সব মিলে যাচ্ছে। কোনো ভিখারি করে জ্যোতিষী এত সুন্দর গুছিয়ে বলতে পারবে না। না। তুমি ভিখারি না, জ্যোতিষী না, তুমি ভগবান। তুমি অন্তর কথা বুঝতে পেরেছো? অন্তর যাবি বাবা, অন্তর যাবি বাবা গো বাবা। অন্তর্যামী ভগবান নয়, আমি বন্ধন ব্যাংকের আদায়কারী। টাকাটা ফেল। কি বাধাকারী? তোর জন্য 5 চামড়া মরে গেছে। হ্যাঁ, ম্যানেজার ক্যাশিয়ার এই মারে এই মারে। আর তুমি টাকা দেবে, তুমি টাকা তোলো। 2 লক্ষ টাকা তাড়াতাড়ি ফেল। টাকা কোথায় পাবো? টাকা কি করেছি? টাকা আমার মেয়ের বিয়েতে খরচ হয়ে গেছে। তুমি না আর আমাকে আগের মতো ভালোবাসো না, তুমি অনেক বদলে গেছো। আরে কে বললো আমি বদলে গেছি? আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। তুমি শুধু একবার বলো তোমার নামটা আমি কোথায় লিখবো, বুকে লিখবো নাকি হাতে লিখবো? ওসব ফালতু জায়গায় লিখে কি লাভ? তুমি বরং তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও। ও যখন আমাকে পছন্দই ছিল না, তাহলে তুই আমাকে বিয়ে কেন করেছিলি? আমি কি ইচ্ছা করে তোকে বিয়ে করেছি নাকি? ও তো মা আমাকে ফটো দেখিয়েছিল। আমি কি ফটোতে দেখি বুঝতে পেরেছি নাকি যে তুই এত মোটা? তোর কোন জায়গায় দেখে মনে হচ্ছে আমি মোটা? গতরে নয়, তুই তো মাথা মোটা। তোমার বাবা যে গাড়িটা দিচ্ছে না, 15 বেশি মাইলেজই দিচ্ছে না। তোমার বাবাকে বলো গাড়িটা চেঞ্জ করে দিতে। তো তুমিও তো 2 মিনিটের বেশি দিতে পারো না, তাহলে কি তোমাকেও চেঞ্জ করে নেবো? আচ্ছা ভাবি, আপনি যখন আপনার জামাইয়ের সাথে ঝগড়া করেন তখন আপনার মন কি চায়? অরুণ ভাই, মনে হয় এই কুত্তার বাচ্চার সাথে আর 1 মিনিটও থাকবো না। আর যখন আপনার জামাই ভুল স্বীকার করে আপনার কাছে মাপ চায় তখন আপনার অনুভূতি কি হয়? তখন মনে হয় ওরে ছাড়া আমার শ্বাস নিতেও কষ্ট হয়। কাকু ভাষা কথা কইছে, দুধ হন কেরা দেয়? কেরা দিব? তোমার চাষি দেয়। আর শাসি না বুইরা হইছে, তাও দুধ দেওয়া বন্ধ নাই। তোমার বাবা যে গাড়িটা দিচ্ছে না, 15 বেশি মাইলেজই দিচ্ছে না। তোমার বাবাকে বলো গাড়িটা চেঞ্জ করে দিতে। তো তুমিও তো 2 মিনিটের বেশি দিতে পারো না, তাহলে কি তোমাকেও চেঞ্জ করে নেবো? ও যখন আমাকে পছন্দই ছিল না, তাহলে তুই আমাকে বিয়ে কেন করেছিলি?
আমি কি ইচ্ছা করে তোকে বিয়ে করেছি নাকি? ও তো মা আমাকে ফটো দেখিয়েছিল। আমি কি ফটোতে দেখে বুঝতে পেরেছি নাকি যে তুই এত মোটা? তোর কোন জায়গায় দেখে মনে হচ্ছে আমি মোটা? গতরে নয়, তুই তো মাথা মোটা। আচ্ছা ভাবি, আপনি যখন আপনার জামাইয়ের সাথে ঝগড়া করেন তখন আপনার মন কি চায়? অরুণ ভাই মনে হয় এই কুত্তার বাচ্চার সাথে আর 1 মিনিটও থাকবো না। আর যখন আপনার জামাই ভুল স্বীকার করে আপনার কাছে মাপ চায় তখন আপনার অনুভূতি কি হয়? তখন মনে হয় ওরে ছাড়া আমার শ্বাস নিতেও কষ্ট হয়। কাকু হাসা কথা কইছে দুধ হন কেরা দেয়? কেরা দিব? তোমার চাষি দেয়। আর শাসি না বুইরা হইছে তাও দুধ দেওয়া বন্ধ নাই। হাই রে বেড়া মানুষ, নিজের বউ কত সুন্দর, হেই তোমার দ্বারা ভাল লাগে না? ভাল লাগে পাশের বাসার ভাবি, এককাল রসগোল্লা লাগে। কে নিজেরটা কি খারাপ নাই? কত সুন্দর বউ, হেই তুমি হইয়া হইবে ফষ্টি নষ্টি হরো তুমি পাশের বাসা ভাবির লগে। এখনো কইছি ভালোই যাও সময় থাকতে, নাইলে কিন্তু বউ কিন্তু আমি লই যাম। আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? হ্যালো গুগল, 2026 সালে নতুন আরেকটা বিয়ে করতে চাই। এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, তবে বউয়ের পারমিশন অবশ্যই নিয়ে নেবেন। আচ্ছা, বউ যদি বিয়ে করার পারমিশন না দেয় তখন আমি কি করব? 2026 সালের একটা ক্যালেন্ডার টুনটুনিতে ঝুলিয়ে রাখবেন। জানেন ভাবি, শীতে বেহাল অবস্থা। এই শীত যে কিভাবে কন্ট্রোল করব? অরুণ ভাই কাল রাতে অনেক শীত পড়ছে, কোনোভাবে শরীর গরম করতে পারি না। আমার জন্য একটা হিটার আইনেন তো। হিটার দিয়ে কি করবেন? ভাইরে বলতেন, ভাই আপনার শরীর গরম করে দিত। আপনার বাইরের হিটারে আগের মতো পাওয়ার নাই, শীতে শরীর গরম হয় না। হ্যালো গুগল, শীতের সিজনের গোপনীয় একটা কথা জানতে চাই। সকল গোপন তথ্য জানানোর জন্য গুগল অপেক্ষায় থাকে, বলুন কি জানতে চান? শীতের সকালে প্রস্রাব করলে প্রস্রাব থেকে ধুমো বের হয় কেন? শীতের রাতে টুনটুনি ওভেনের ভিতর থাকে, তাই প্রস্রাব করলে ধোঁয়া বের হয়। এখন বাপের বাড়ি যাও না কেন? গরম আসলে দি বাপের বাড়ি যাওয়ার জন্য লাফাও। আরে অরুণ ভাই কি হয়েছে? ভাবির সাথে কি নিয়ে ঝগড়া করতেছেন? আচ্ছা ভাবি, শীতের সিজনে ঘরের বউ বাপের বাড়ি যাইতে চায় না কেন? আপনাদের চরিত্র তো ভালো না। শীতে বাপের বাড়ি বেড়াইতে গেলে আশেপাশের ভাবিদের নিয়ে শরীর গরম করবেন। হ্যালো হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। হ্যালো গুগল। গুগল থেকে সানি লিওনি বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? ছোটবেলা থেকে এত ইংলিশ মুভি দেখছি, তারপরও কেন আমার ইংলিশ এত দুর্বল? হারামজাদা সাউন্ড অফ করে। ইংলিশ মুভি দেখলে ইংলিশ শিখবি কি করে? এই তাকুয়া, কি হয়েছে? আজকে আবার কাঁদতেছো কেন? আজকে তোমার মা সবার সামনে আমারে বেইজ্জতি করছে। শোনো, ঠান্ডা আর বেজ্জতি কখনোই বেশি অনুভব করবে না। যত বেশি অনুভব করবা তত বেশি গায়ে লাগবে। আচ্ছা ঠিক আছে, এই কথাটা তোমার মারেও জানাই দিও। যখনই বাসায় আসো তখনই হিসেব নিকেশ করো। কিসের হিসেব নিকাশ করো তুমি? জানো মায়া, বিয়ের সময় 5 লাখ ছিল, এখন 50 লাখ হয়ে গেছে। জানো তো একটা সফল পুরুষের পিছনে নারীর হাত থাকে, তাই অর্ধেক আমারে দিবা। তাইলে এক কাজ করো, বাপের বাড়ি গিয়ে 25 লাখ নিয়ে এসো, আমি 50 লাখ দিই না। হ্যালো গুগল, মহাভারত সম্পর্কে কিছু জানতে চাই। গুগল থেকে নারদ মনির সেক্রেটারি বলছি, বলুন আপনি কি জানতে চান? ধৃতরাষ্ট্রের 100 পুত্র আর পাণ্ডবের 5টা, এর থেকে আমরা কি শিক্ষা লাভ করি? ভগবান তোমার মঙ্গল করুক। আমার মঙ্গল কামনা করার থেকে ভগবানের কাছে তোর নিজের মঙ্গল কামনা কর। এই মায়া, 5 দিন আগে তুমি আমার কাছ থেকে 5000 টাকা নিছিলা, সেই টাকার হিসাব দাও। 5 দিন আগে তোমার কাছ থেকে কিসের টাকা নিছি? মাথা মুথা ঠিক আছে? আরে সংসারের খরচের কথা বলে 5000 টাকা নিছিলা না, সেই টাকার কথা বলতেছি। ও আচ্ছা, ওই টাকা। 2000 টাকা এদিকে খরচ হইছে, 2000 টাকা ওইদিকে খরচ হইছে, 1000 টাকা এদিক ওদিক খরচ হইছে। জানো, বিয়ার আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম। কি দোয়া করতা? দোয়া করতাম, আল্লাহ সবারই তো বউ আছে, আমার তো একটা বউ নাই, একটা বউ ব্যবস্থা করে দাও। ও, তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে, তাহলে এখন খুশি না?
খুশি। এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিয়ার আগে যে দোয়া করছি, দোয়া করে ভুল করে লাগছি। বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না, আর পারি না, আমি কেন? কই গো আমার মা না পালিয়ে গেছে। হ্যাঁ, এ কি বলছিস? তোর মা পালিয়ে গিয়েছে? আমি জানতাম তোর মা একটা চরিত্রহীন, দেখলি বোঝা যায়। আহে চুপ কর, বেশি মহান সাজি না, তোর বাপের সাথেই পালিয়ে গেছে। শালার এক গাদা জল খাইয়ে মুইতে মজাই আলাদা। ও মিস্টার, আরে মেয়ে ছেলের আওয়াজ দেহেটে ভালো নাকি? কি বলেন? তুমি 500 টাকা দিলে যা চাবে তাই পাবে। হ্যাঁ, বিরাট চান্স তো, এই চান্স আর মিস করা যাবে না। টাকা দিয়ে দিই। এই নাও 500 টাকা, আমাকে এবার 1000 টাকা দাও। খবরদার আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না, আমি বউ ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে আছি। এই ডাইনির বাচ্চা ডাইনি, আমার সংসার ভাঙতে চাস? আর যদি কোনোদিন এই ফোন দেস, তোরে ফোনের ভিতর ঢুইকে পিটাবো। তোমারে নিয়ে আর পারি না, এত রাগ করার কি আছে? আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাইরে দেব? কে ছিল এই ডাইনি? তোমার মা ছিল। কই গো, বলছি তুমি আমার সোনার হারটা দেখেছো? না। দেখবা কি করে, কিনে দিলে তবে তো দেখবা। খট্ট বড় নিবংশ। আমরা নারী, আমরা সব পারি। ও ম্যাডাম, তাহলে দেওয়ালে মুতে দেখান দিনি। যেমন বাপ তেমন তার পোলা, একটাও মানুষের জাত না। কথায় আছে না, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া। কি হয়েছে? আমরা বাপ বেটা আবার তোমার কি ক্ষতি করলাম? কি হয় নাই সেটা বলো। তোমার ছেলে বিয়ের ভিডিও দেখে বলতেছে হানিমুনের সময় আমি কোথায় ছিলাম। বলে দেতা, হানিমুনে যাওয়ার সময় তোর বাপের সাথে ছিলি, আসার সময় আমার সাথে ছিলি। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি সংসারে আগুন লাগাতে চাই না। তোমার মা পিছনেই আছে। ঠাকুরপো, বাপের বাড়ি যাবো, 5000 টাকা দাও। 5000 টাকা করে করে তো 75,000 টাকা নিয়ে নিয়েছো, আর নয়। ফল খাবে, ফলের দাম দেবে না সোনা। এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেবো। আরে তোমার দাদার আমি করেই তো প্যালেনটা বানিয়েছি। কি রে, কি করতেছু? মন খারাপ তাই গান শুনতেছি। কিন্তু একটা হেডফোন কানে আর একটা হেডফোন দেয়ালে লাগিয়ে গান শুনতেছি কেন? অনেকের মুখে শুনেছি দেয়ালেরও নাকি কান আছে, তাই দেয়ালের কানে হেডফোন লাগিয়ে দুজনে মিলে গান শুনতেছি। কে কল দিল রে? হ্যালো, দূর রং নাম্বার রাখেন। আমার ঝাড়ু কোথায় গেল? কই গেল রে? ঝাড়ু গেল কই? ঝাড়ু কই? এটা কি? জানেন ভাবি, আপনার বাসায় না ভূত আছে, প্রতিদিন রাতে নাচে। আমার বাসায় রাতে ভূতে নাচে, তা আপনি কি করে জানলেন? প্রতিদিন রাতে পায়ের নুপুর বাজে, সাথে হাতে তালির আওয়াজও আসে। আজ থেকে নুপুর ছাড়াই ঘুমাবো, তাইলে আর নুপুরের আওয়াজ পাবেন না। মানুষের ডাক্তার আছে, পশুদেরও ডাক্তার আছে। সালা যদি ফলের ডাক্তার থাকতো তাহলে আজ ন্যাংরা আমার হাইটে বেড়াতো। হ্যালো জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমিই তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির ভাইরে দিয়ে করে নিতে। আমার চেহারা এতটাই বিশ্রী ছিল, বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম, তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি। আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল, তাই না? আরে না, এত বিশ্রী চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব? এই কি বললা তুমি? শুনে একটা সমা দোসনি। তোমার কোনটা সময় দিম? গালে না মাংস নাই? গালে মাংস নাই তাই কি হয়েছে? জিনে মাংস আছে, হিনে তো তুমি চোখে দেখবা না। ও তো ওর পাহাড়ের উপরে গিয়ে সময় দেওয়া যায়। তুই কিরা রে? জীবনে আর এখন ফোন করবি না, থাবড়া তোর গাল ছিঁড়ে দেবো। রাখ। ওই কিরা ছিল গো? আসলে আমি ওই মদ টদ খাই বেড়াই না, তাই তোমার বাবা করছিল
তোমার ওই বাড়ি পাঠাই দিতি। আমার টাকাতে আমি দারু খাই, তুই বলার কে রে? কি আমার বউরে তোর বাড়ি পাঠাবো? এত বড় কথা তোর? কি ব্যাপার গো, কিটা কি কয়? দেখো না, ও পাচ্ছে তোমার ওর বাড়ি পাঠা দিতি। কি তুমি দাও তো ফোনটা, আমি কথা করছি। আর দেখ তুই এই তুই কিটা রে? জীবনে আর ফোন করবি না, থাবড়ে তোর গাল ছিঁড়ে দেবো। রাখ। ওই কিরা ছিল গো? আসলে আমি ওই মদ টদ খেয়ে বেড়াই না, তাই তোমার বাবা করছিল তোমার ওই বাড়ি পাঠাই দিতি। আমার টাকাতে আমি দারু খাই, তুই বলার কে রে? কি আমার বউরে কামে থেকে আয়া বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে, আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ির জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তারপরে সরকার 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না, বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। একটা মেয়ে আর কত দিকে সামলাবে? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো? ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। শাড়ির দোকানে 50% ডিসকাউন্ট দিয়ে ঘরে বসে আছো, দোকান খোলা লাগবে না? দোকানে যাব না, এক মহিলা আমার নামে মামলা করছে, পুলিশ এসে আমারে ধরে নিয়ে যাইতে পারে। মামলা করে দিছে? তুমি কি করছো? তোমার নামে মামলা করে দিছে? এক মহিলা এখন শাড়ি নিয়ে বলতেছে যদি কোনো ফুটাফাটা থাকে তাহলে ফেরত দিয়ে যাব। ঠিকই তো বলছে। তুমি কি বলছো যার জন্য তোমারে মামলা দিছে? আমি বলছি আপনি শুধু ফুটাফাটা দেখান, আপনার শাড়ি আরো 2 খান দেবো। ঠিকই করছে। আমি হইলে মামলা দিতাম না, ওইখানে বসে জুতা দিয়া পিটাইতাম। আরে আমি শাড়ি ফুটাফাটার কথা বলছি। এই আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। ভাবি কোথায় আপনি? তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা? বারবার চাপেন কেন? একবার চাপলে হয় না? কি করব, বারবার না চাপলে আপনি তো আবার আসেন না। আপনার চেয়ে তো পেপারওয়ালা ভালো, চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয়। এই কই তুমি? তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মা 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে, সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পোদ্দার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। বৌমা, আমি তোমার বাপের বাড়ি যাচ্ছি, সংসারের কাজকর্ম সব দেখে রেখো, সাবধানে থেকো। দাঁড়ান, যাচ্ছেন যান, কিন্তু আস্তে চালাবেন। কি আসতে চালাবো আমি? মুখটা আস্তে চালাবেন। কি রে, তোর বউ বলে আবারও গেছে গা? হ্যাঁ গেছে গা, আমার কপাল খারাপ, বউ থাকে না। তোর কপাল খারাপ না, তোর মেশিন খারাপ। হ্যাঁ বাবা, ও সবসময় শুধু আমাকে ভয় দেখায়। তুই শুধু ওকে ফোনটা দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এ নাও ফোনটা ধরো। বাবাকে আমি সব বলে দিয়েছি, এবার তুমি ঠেলা বুঝবে। হ্যাঁ বাবা বলুন। এই সব আমি কি শুনছি, তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও, এটা কি ঠিক? না না আসলে বাবা। চুপ করো, শুধু টেকনিকটা বলো, কি করে আমিও তোমার শাশুড়ি মাকে এরকম ভাবে জব্দ করব। কামে থেকে আয়া বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে, আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ির জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তারপরে সরকার 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না, বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। আজকে প্রমাণিত হলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না, কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো তোমার লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? বাড়িতে কেউ আছিস রে মা? বাবা তুমি দাঁড়াও। দাঁড়া, তোর নাম বিশাখা মণ্ডল? হ্যাঁ বাবা। আজকাল খুব টেনশনে আছিস? হ্যাঁ বাবা। বন্ধন থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিস কিন্তু কিস্তি দিতে পারছিস না? হ্যাঁ। কিস্তির লোক আসলেই পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস?
বাবা, কিন্তু তুমি কি করে জানলা? তুমি তো অন্তর্যামী। না রে মা, আমি বন্ধনের কর্মচারী। আজকে তোর হাতে নাতে ধরছি, একদিনও তোর আমি বাড়িতে পাই না। কিস্তিতে আসলে তুই গিয়ে পাশের বাড়ি লুকায় পড়িস। চল আজকে। তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম। ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। কি হয়েছে, এত দেরি হলো কেন? আর বইলো না, আমাদের গলিতে যে একটা কুত্তা আছে না। হ্যাঁ বলো, কি হয়েছে? আরে আমাদের গলিতে যে খুজলিওয়ালা কুত্তা আছে না। আম্মা, তোমার 1 মিনিট পরে ফোন দেই, আগে কুত্তার কথাটা শুনে নেই। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। কি হয়েছে, এত দেরি হলো কেন? আর বইলো না, আমাদের গলিতে যে একটা কুত্তা আছে না। হ্যাঁ বলো, কি হয়েছে? আরে আমাদের গলিতে যে খুজলিওয়ালা কুত্তা আছে না। আম্মা, তোমার 1 মিনিট পরে ফোন দেই, আগে কুত্তার কথাটা শুনে নেই। এ নাও গেল। কি হয়েছে, তুমি রেগে আছো কেন? তুমি জমিটা আমার নামে না কিনে মার নামে কিনলে কেন? আরে মার নামে কিনিস তাই কি হয়েছে? মা তো আমার ছোটবেলাতে খাওয়াই পরে মানুষ করেছে, আমি তো মারে ভালোবাসি, তাই না? তাহলে 10 লাখ টাকার লোনটা আমার নামে নিলে কেন? আমি তো তোমারও ভালোবাসি, আমি তো তোমারও ছাড়তে পারবো না। এই যে তুমি ঝগড়া হলে কথা কথা বলো, আমার ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। এখন তুমি যদি বাপের বাড়ি চলে যাও, তাহলে কিন্তু 10 লাখ টাকা তোমার শোধ করতে হবে। বেবি একটা কিস দাও না। না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? আচ্ছা বলুন তো, কোন জিনিস ছেলেরা ব্যবহার করে দিনে 5 বার আর মেয়েরা ব্যবহার করে বছরে 1 বার? কি হবে, কেউ জানে? জানো, বিয়ের আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম। কি দোয়া করতা? দোয়া করতাম, আল্লাহ সবারই তো বউ আছে, আমার তো একটা বউ নাই, একটা বউ ব্যবস্থা করে দাও। ও, তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে, তাহলে এখন খুশি না? হ্যাঁ খুশি, এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিয়ের আগে যে দোয়া করছি, দোয়া করে ভুল করে লাগছি। কি? বাঙালির প্রথম যন্ত্রের নাম কি? ষড়যন্ত্র। এই যন্ত্র দিয়ে কি করে? নির্দোষ মানুষকেও দোষী বানানো যায়। এই যন্ত্র কোথায় পাওয়া যায়? গ্রামের মাছ চাষীদের কাছে পাওয়া যায়। আচ্ছা অরুণ ভাই, মই ভাইয়া যদি গাছে উঠি তাহলে কোনো সমস্যা আছে? মই বেয়ে গাছে উঠলে তো কোনো সমস্যা হয় না। আপনার কোনো সমস্যা হয়েছে নাকি? আপনার ভাই বলছে মই ভাইয়া গাছে উঠলে নাকি তাজমহল দেখা যায়, আমি তো কোনোদিন দেখি নাই। আরে ভাবি, তাজমহল আপনি তো দেখতে পাবেন না, যে মই ধরে দাঁড়ায় থাকবে সে দেখতে পাবে। আবু, আপনাদের মোটা জায়গাটা একটু দেখাবেন? আরে আরে, কথা তো শুনবেন, কথা তো শুনবেন। মোটা জায়গা মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের টয়লেটটা একটু দেখাবেন। কি সব মনে করে শুধু মারে। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। তুমি আমার প্যান্টের পকেটে তো 500 টাকা নেছো? হ্যাঁ নিচে, কি হয়েছে? তোমার এত বড় সাহস কি করে হয় আমার প্যান্টের পকেটে হাত দেওয়ার? তোর এত বড় সাহস হয় কি করে? তুই রাত্রিবেলা আমার শাড়ির নিচে হাত দিস? ও ঠাকুরপো,
কি? কিছু পেঁয়াজ দাও না। শালা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো। এইদিকে ঝুমা বৌদি পেঁয়াজ চাইছে, আর ঘরে বউ পেঁয়াজ গনে রেখে গেছে। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না। তোমার মা পিছনেই আছে। এই আপনারা পার্কে বসে কি করতেছেন? কপালে চোখ নাই দেখেন না আমরা বিবাহিত? পার্কের ভেতরে প্রেম করা নিষেধ, বাসায় গিয়ে করেন। বাসায় নিয়ে গেলে বউ পিটাবে। আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে। ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান, চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন। তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। এই নাও 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমার চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদারা তুমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো। যাই নিয়ে আসি। আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আর বললেন না ভাই, সকাল থেকে ভুরু লাফাচ্ছে, মনে হয় খারাপ কিছু হবে। সব কুসংস্কার। আপনারা দেখলে আমারও তো লাফায়। আমার কিছু হয়েছে? বলেন কি, আপনারও ভুরু লাফায় নাকি? আরে না, আমার টুনটুনি লাফায়। এই যে শোনো, কি? আমার বিয়েতে মত ছিল না, আমার বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছি। আমার 3টে শর্ত আছে। বলো। 1, যেই দিন আমার চুল বাঁধা থাকবে সেই দিন আমার রোমান্সের মুড থাকবে না। 2, যেই দিন আমার চুল হাফ বাঁধা হাফ খোলা থাকবে সেই দিন আমার ইচ্ছে থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেই দিন আমার চুল খোলা থাকবে সেই দিন আমার পুরো মুড থাকবে। আমারও 3টে শর্ত আছে। বলো। 1, যেদিন আমি 1 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকবে না। 2, যেদিন আমি 2 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেদিন আমি 4 প্যাক খেয়ে আসবো সেদিন তোমার চুল বাঁধা থাক ইয়া খোলা থাক, আমি কিছুই মানবো না। কি? হ্যাঁ।